Okay, one more Big Daddy is here Mohammad Noor Alam from category D, number 70. with the king of the road. Let's see whether he can be the king of this car. You will always love to see this sort of vehicles in Safari. Okay, he's going very smooth, very nice. As we can see, the car is oversteering, and also the driver's counter steering very nicely. Not minimizing the speed in the turns. No way. Oh my god, it sounds so good. Going really smooth so far. Taking that big turn. Wow. Okay, about to finish. very good lap for this car. Very good lap. Very good lap. 59.868. Like faster than the Evo? Oh my goodness. Tell us something about his skills. How It's all efficient he about was. like it's all about skill. I think the car is like bone stock, and it's a very powerful car. It's a 4.5 liter or 4.7 liter, I guess. But it's very like it's going very smooth. The car's condition is very good. Noor Alam Avi is the founder of Bangladesh Off-Road Association And he clocked 59.868. with this big SUV. This is a mammoth. এটা এসইউভির ওজন 3 টন, এটা ডিজেল এসইউভি। Oh, Oh no, he got over enthusiastic. as you have mentioned, you have to be careful in this track as the tracks are getting worse. Very. স্লগারের মতো প্রথমে ব্যাটিং করলে হবে না। Oh no, he dropped one more goal. Power is nothing without control. এটা আমাদের রেসিং এ বলে। তো কন্ট্রোল না থাকলে এটা হবে। আর একটা গ্রামার আছে ড্রাইভিং এর, যেমন ক্রিকেটে একটা গ্রামার আছে, ব্যাটিং এ বোলিং যেটাই বলেন, ওই গ্রামারটা থাকা লাগে অ্যাকচুয়ালি টু ডু ওয়েল। প্রশিক্ষণ দরকার, মানে যারা এসছে প্রশিক্ষণ ছাড়া এসছে। এর জন্য আমি বলি বাসায় একটা সিমুলেটর কিনে প্র্যাকটিস করতে, একটা আইফোন না কিনে। সেম প্রাইস। আমার কাছে মনে হয় যে যারা আজকে দেখছেন এই কার রেসটা এবং যারা আভিক আনোয়ারকে শুনছেন, আমার বিশ্বাস আপনি অনেক কিছু নিয়ে যাবেন। 61.518। ভেরি গুড টাইম। কোনগুলা ড্রপ না করলে ওয়ান অফ দ্য বেস্ট টাইমস। স্টিল আমরা এই যে চারজনকে ফার্স্ট রাউন্ডে পেয়েছি 60 অর 60-র নিচে ক্লক করেছেন, তারাই কিন্তু এই পর্যন্ত 60 অর 60-র নিচে আছেন। এর বাইরে আর কাউকে পায়নি যে 60-র নিচে ক্লক করে ফেলেছেন বা কামব্যাক করেছেন। সো মেবি কম্পিটিশনটা এই চারজনের মধ্যেই হবে। আর আরেকটা জিনিস হচ্ছে টায়ার প্রেশার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কার হুজ ডুইং রেসিং, অফ রোড, র্যালি ক্রস। টায়ার প্রেশার নিয়ে না কেউ কখনো চিন্তা করে না। এই মোমেন্টের কথা এখানে, আপনি বলছিলেন যে হ্যাঁ। জায়গাটা আসলে একটা সেকেন্ড লস করেছে, একটা second। হয়তোবা সেখানে মোমেন্টামটাই নষ্ট হয়েছে আসলে। এটা আমাদের এই ক্লাসের লিডার, আমার বিক্রমপুরের দেশি ভাই, উনি গাড়ি চালাচ্ছে, এমডি নূর আলম অবি। And he clocked really good 59 followed by 61. হি ইজ বাংলাদেশের অফরোড অ্যাসোসিয়েশনের ফাউন্ডার। Oh. এভরি উইকেন্ডে ও ফর ফান অফরোডিং যায় ফ্রেন্ডদের সাথে। Oh. মানে পাহাড় পর্বত পানি সবকিছু দিয়েও গাড়ি চালাই ইউজ টু। So if he doesn't do good, বাংলাদেশ অন্য কারো ভালো করার কথা না। This is somewhat like his home territory. আমার মনে হয় আবিক ভাই আপনি মানে আনইনটেনশনালি জি। আপনি একটা মানুষের ভিতরে নতুন একটা বিষয় ইনজেক্ট করে গেলেন আজকে। রেসিং এর enthusiasm। এবং রেসিং এর এনথুজিয়াজমের চাইতে গাড়ির প্রতি যে এনথুজিয়াজম, গাড়ি সম্পর্কে জানা, জি। গাড়ির মডিফিকেশন, রিস্টোরেশন এবং গাড়ির একটা ফিচার নিয়ে কথা বলার যে একটা মজা, আনন্দ, জি। সেটা নতুনভাবে ইনজেক্ট করে গেলেন। আই গেস যারা দর্শক যেখানে যারা রেসিং করে তাদেরকেও অনেকভাবে ইন্সপায়ার আপনি করে যাচ্ছেন আজকে। জি, আর সবচেয়ে মজার কথা এই গাড়িটা কিন্তু টার্বো ডিজেল। ওকে, 61.240। উনি এই ক্লাস জিতবে, ক্লাস ডি চ্যাম্পিয়ন হবে। ইজ ভেরি কনসিস্টেন্ট। Yeah, 59 was his best on Class D.